অন্না বলে, দাদা ভাই এই নে তোর পুজোর গিফট। তখন এবি বলে, কি আমার জন্য তুই গিফট এনেছিস? তখন অন্না বলে, হ্যাঁ এইটা তোর গিফট। তখন এবি বলে, না আমার গিফট লাগবে না, আর তুই আমাকে গিফট দিবি কেন? আমি তোর বড় না, তুই আমার বড়। তখন অন্না বলে, না তুই আমার বড়, কিন্তু এইটা আমি নিজের হাতে বানিয়েছি তোর জন্য। তখন এবি খুশি হয়ে বলে, তুই আমার জন্য নিজের হাতে বানিয়েছিস? তখন অন্না বলে, হ্যাঁ আমি নিজের হাতে বানিয়েছি। এসব কথা দেখে মনে মনে ভাবে, আমার পাচক মশাই এইটা ফার্স্ট পুজো, আর পাচক মশাই আমাকে এই পুজোতে সেই ভুকুনিই দিবে। তখন মনে মনে ভাবে, আমি তো জানতাম পুজোর দিন বউদেরকে গিফট দেয়, আর আমাকে উনি ভুকুনি দিচ্ছেন। তখন মনে মনে এটাও ভাবে, না উনি তো আমাকে বউ বলে মানেনি না, তাহলে গিফট কিসের? তখন এবির কাকা এবিকে গিয়ে বলে, তুই কি এই কথাকে কোনো গিফট দিয়েছিস? তখন এবি বলে, কি শুরু করছিস তুই? তখন কথার কাছে একটা ফোন আসে হসপিটাল থেকে কথাকে বলে, ম্যাডাম আপনার আজকে পেশেন্টকে নেওয়ার তারিখ ছিল না? তখন কথা বলে, হ্যাঁ নেওয়ার তারিখ তো ছিল। তখন নার্স বলে, ম্যাডাম তাহলে তাড়াতাড়ি আসুন, ম্যাডাম পেশেন্ট রেডি। তখন কথা বলে, হ্যাঁ আমি আসছি। তাই আপনাদের কি মনে হয়, কথা কি ডাইরেক্ট এবির মাকে নিয়ে বাড়িতে চলে আসবে, না অন্য কোথাও নিয়ে যাবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।